বিশাল আগুন। আসসালামু আলাইকুম, এইচআর এমবিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে নিয়ে আসলাম কিভাবে আপনারা অকটেন আর পানি দুটো মিলে কিভাবে আপনারা গ্যাস উৎপন্ন করবেন। তো দেখতে থাকুন, ভিডিওটি আশা করি ভালো হবে এবং যারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আশা করি কি ভিডিও তৈরি করব। তো পুরো ভিডিও স্কিপ না করে দেখে থাকুন। তো প্রথমে আমরা এটা বিট করব। অলরেডি আমরা বিট করে ফেলেছি, এভাবে দুইটা বিট করবেন আর পরবর্তী এটাও দুইটা বিট করবেন। তো এটাও দুইটা বিট করে নিচ্ছি। একটা ছোট বিন করলাম আর একটা বড় বিন করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা বিন করে ফেললাম আর এখানে একটি ছোট বিন এবং একটা বড় বিন। এখানে ইনপুট দুটো ইনপুটে চিকন 5 খুলে দেবো, এই যে দেখতে পাচ্ছেন। আর এদিকে একটা ইনপুট হবে আর একটা আউটপুট হিসেবে যেটা গ্যাসের সিলিন্ডার পাইপ বের হবে। তো দেখুন কীভাবে ফিটিং করি। দেখতে পাচ্ছেন বিনটা একটু বড় করে নিয়েছি। আজকে আমি দেখাবো আপনাদের কীভাবে হাফ লিটার, এখানে হাফ লিটার অকটেন আছে, হাফ লিটার অকটেন দিয়ে কতটুকু গ্যাস উৎপন্ন করা যায়। এই যে দেখতে পাচ্ছেন এটা ভরে দিলাম। এই যে এটা চলে যাবে পাইপের নিচে পর্যন্ত, একদম নিচ পর্যন্ত চলে যাবে। এবার এখানে আউটপুট হিসেবে দেবো আরেকটি পাইপ। এটা থেকে হাওয়া ভালো লাগিয়ে নিচ্ছি। হাফ লিটার অকটেন আছে। এই যে এটা থাকবে পানির একদম অকটেনের ভিতরে, অকটেন এই দেখতে পাচ্ছেন একদম নিচে থেকে। এটা লাইন হবে মোটরে। এই পাম্পটির দাম আমি বলে দিব, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এই যে এটা দেখতে পাচ্ছেন। আর এখন এটা দেব এইচআর এমবিডি চ্যানেলে আপনারা যা পাবেন সব রিয়েল পাবেন, কোনো ফেক ভিডিও পাবেন না, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো হাওয়ায়, এই যে এটা হাওয়ার অংশ থাকবে, এই হাওয়ার অংশটুকু আপনি দিয়ে দিবেন ভিতরে। এখন আমি এটা গ্লুগান দিয়ে লাগিয়ে দিই আগে। আমি এখন এটা গ্লুগান দিয়ে লাগিয়ে দিব যেন কোনো হাওয়া বের না হয়। এই যে দেখতে পাচ্ছেন হাওয়া বের হয়ে গেলে আপনার তাড়াতাড়ি অকটেনটি শেষ হয়ে যাবে। সময় চলে এই যে দেখতে পাচ্ছেন একটা হাওয়া থেকে নিলাম। তো আমি পুরো ভিডিওটি আবার আপনাদের ফার্স্ট বলবো। এখন এটা শুকিয়ে নিই আর এখন এটাকে খুব সতর্কের সাথে কাজ করব। আপনারা এটা শুকিয়ে নেবেন, গ্লুগানটা দিবেন, কখন অপেক্ষা করবেন, তারপরে যখন শক্ত হয়ে যাবে তখন পরবর্তীতে আপনারা আমি এখন আপনাদের এই 1 মিনিট পরে আপনাদের এটা স্টার্ট করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন অলরেডি এখন কমপ্লিট। আমি আপনাদের আবার পুরো ভিডিও দেখাই কীভাবে আমি করেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াটার পাম্প, হাওয়া পাম্প। এই হাওয়ার পাম্পটি থেকে এইভাবে হাওয়া বের হবে, হাওয়া বের হয়ে একদম অকটেনে দিবে, নিচে গোড়ায় পড়বে। এই পাইপটি যাবে একদম নিচে যাবে এবং হাওয়া থেকে এটা যখন স্টার্ট করবে এটা উড়ঘুরাবে, ঠিক আছে, উড়ঘুরাবে। তো এখন এই হাওয়া থেকে আবার এই যে এই একটা পাইপ দেখতেছেন, এই একটি পাইপ কাছ থেকে দেখাও। এই যে এই পাইপটি যাবে এখান থেকে একদম পানির নিচে যাবে। আর এখানে এই হাওয়া থেকে আবার যাবে এই সিলিন্ডারের যে পাইপটি আছে, এই পাইপটি এখানে আমরা স্টার্ট করে দেখব কি হয়। এই দেখেন এখানে এটাতে উড়ঘুরাচ্ছে এবং এর থেকে এই হাওয়া বেরোচ্ছে, এই হাওয়াটা এদিকে যাচ্ছে। এখন আমি এটা দেখি কি হয়। বিশাল আগুন দেখতে পাচ্ছেন।
তো এটাকে আপনি চাইলে এখানে দেখেন একটা কন্ট্রোলার সিস্টেম আছে, আপনি চাইলে বাড়াতে পারেন কমাতে পারবেন। এই যে তো বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিলাম। এটাকে আমরা এখন ব্যবহার করবো কিভাবে, এখন আমরা এদিকে সিলিন্ডারের মাধ্যমে এটা ব্যবহার করবো। কাছে থেকে আসো, এই যে সিলিন্ডারে ফিটিং করবো। ঢুকিয়ে নিলাম, দেখি কি হয়। এখন সুইচটা ক্লিক করতেছি, দেখি কি হয়। এই যে এখন গ্যাস যাচ্ছে, দেখেন আমি কোনো ফ্যাক্টরি করি না, দেখি খুবই রিস্ক, আমি এটা কমিয়ে নিচ্ছি। ভিডিও হবে, আমার অনেকগুলো পশম পড়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো পশম পড়ে গেছে। আমি বেশিক্ষণ অপেক্ষা করে ফেলেছি, গ্যাসটি অনেকটাই বের হয়ে গেছে। তো সবাই সাবধানের সাথে কাজ করবেন। দেখতে পাচ্ছেন এখানে এটা একটি রেগুলেটর, যেন আমরা ফ্যান বাড়াতে পারি কমাতে পারি। এটা ফ্যান এবং বাতি আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন। তো এটার একটা ভিডিও থাকবে, ছোট শর্ট ভিডিও, আপনারা দেখে নেবেন। তো এটা দিয়েও আপনি চাইলে এই যে এই ভিডিওটা এটা দেখতেছেন, এটা আপনারা এই মোটরটাকে কন্ট্রোল করতে পারবেন। এটা সর্বনিম্ন থেকে 4.5 থেকে 35 ভোল্ট পর্যন্ত এটা আপনি ইউজ করতে পারবেন। এটাকে চাইলে আপনারা বাড়াতে পারবেন কমাতে পারবেন। গ্যাস আপনারা কতটুকু কম দেবেন না বেশি দেবেন এটা ব্যবহার করতে পারবেন। তো এটা আসলে 3.77 ভোল্ট ব্যাটারি দিয়েও আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার অলরেডি অনেকগুলো পশম পড়ে গেছে, খুবই গন্ধ বের হচ্ছে। তো এত কষ্ট করে ভিডিও করি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি খুবই ভয় পেয়ে গেছি। তো আজকে এই পর্যন্তই। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।